আসসালামু আলাইকুম। একজন ডাক্তার কিভাবে ব্র্যান্ড বিল্ড করে অনেক বেশি পেশেন্ট পেতে পারে তার একটা সিক্রেট ফর্মুলা এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি আপনাদেরকে একটা ব্র্যান্ডিং চেকলিস্ট দিব যেটাকে ইউজ করে যেটাকে রোডম্যাপ হিসেবে ধরে আপনি আগাতে পারবেন। এবং এই ব্র্যান্ডিং এর একদম সুপার একটা রেসিপি ইনশাআল্লাহ আপনি এখানে পাবেন। সর্বপ্রথম আমরা ব্র্যান্ডিংটা নিয়ে একটু সামান্য বিষয় জেনে নিই। সেটা হলো যে ব্র্যান্ডিং কি এবং কেন কাজে লাগে? ব্র্যান্ডিংটা হলো বা ব্র্যান্ড হলো যে একটা সাবকন্সিয়াস মাইন্ড যে আপনি কোনো একটা মানুষ বা কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে যদি আপনার মাথায় কোনো একটা পজিটিভ বা আপনার নেগেটিভ যে ফিলটা হয়, সেটাকেই আমরা মূলত ব্র্যান্ডিং বলি বা ব্র্যান্ড বলি। ব্র্যান্ডিংটা কেন প্রয়োজন? সাপোজ কথার কথা, একটা সময় যখন আজ থেকে অনেক, অনেক বছর আগে মানুষ যুদ্ধ করতো একটা দেশ থেকে আরেকটা দেশে বিকজ অফ ওই দেশের ল্যান্ড বা আপনার জমি দখল করার জন্য। ঠিক আছে? কিন্তু বর্তমান যুগে এই ট্রেন্ডটা কিন্তু এখন আর নেই। কিন্তু মানুষের মনে যে একটা যুদ্ধ ভাব এই জিনিসটা কিন্তু এখনো মানুষের মন থেকে যায় নাই। যা দখলের একটা ভাব যে এই জিনিসটা কিন্তু যায় নাই মানুষের। তো বর্তমান যুগে যে ট্রেন্ডটা চলে সেটা হলো যে মানুষের মাইন্ড দখল করা। আপনি যখন একটা মানুষের মাইন্ড দখল করতে পারবেন এবং তার মাইন্ডে আপনি জায়গা করে নিতে পারবেন, তখন কিন্তু আপনি তাকে দিয়ে যেকোনো ধরনের অ্যাকশন করতে পারবেন। মনে করেন আপনি আম একটা সাবান কিনলেন আজকে। আজকে একটা সাবান কিনলেন। প্রথম যাওয়ার সময় কিন্তু আপনার প্রথম মাইন্ডে কিছু ব্র্যান্ডের কথা অটোমেটিক্যালি ভাবে আসে। যেমন লাইফবয়, তারপর লাক্স, স্যান্ডেলিনা, তারপর আপনার ডাভ। এই যে ব্র্যান্ড গুলো কেন আসে? বিকজ অফ তারা কিন্তু এই কোম্পানিগুলো এমনভাবে ব্র্যান্ড স্ট্র্যাটেজি তৈরি করছে, যেমন আপনার আহ ঘামের জন্য বা আপনার ময়লার জন্য, জীবাণুর জন্য লাইফ বয়, তারপর একটু মহিলাদের জন্য আপনার লাক্স বা সফট স্কিনের জন্য ডাব। ঠিক আছে? তারা কিন্তু একটা পেইন পয়েন্ট ধরিয়া তারা কিন্তু আমাদের সাথে কমিউনিকেশন করে তারা কি করছে? আমাদের মাইন্ড দখল করে ফেলছে। বিষয়টা হলো এরকম, আমি যখন একটা সাবান কিনতে গিয়ে আমি যখন চিন্তা করবো যে আমার স্কিনটা সোপ দরকার, তখন কিন্তু আমি ব্র্যান্ড হিসেবে ডাভকে পছন্দ করি। কেন ডাভকে পছন্দ করি? কারণ তারা আমাদের ব্র্যান্ড মাথায় তারা জায়গা দখল করছে। রেদার দেন আপনার মার্কেটে কিন্তু অনেক অনেক বড় বড় কোম্পানি আছে, বা বড় বড় কোম্পানি না অ্যাকচুয়ালি অনেক অনেক ব্র্যান্ড আছে সাবানের, তাদেরকে কিন্তু আমরা এভয়েড করি। বিকজ অফ তারা কিন্তু আমাদের মাথায় আপনার গেঁথে গেছে। তাদের সার্ভিস আপনি যত খারাপ কোয়ালিটি দেখ, ঠিক আছে? তারপরে কিন্তু আমরা ডাব পেয়ে কিনি। আর অন্য কোনো ব্র্যান্ড যদি ভালো কোয়ালিটির পণ্য দেখ না কেন, আমরা কিন্তু তাদের থেকে সচরাচর কিনি না বিকজ অফ ব্র্যান্ড না হওয়ার কারণে। তো আপনি একজন সাপোজ আমি একটা ডেন্টিস্ট দিয়ে উদাহরণ দিচ্ছি, একজন ডাক্তার বা একজন ডাক্তার ডেন্টিস্ট, ঠিক আছে? আপনি আপনার এরিয়াতে কোনো একজন পার্সন যদি তার দাঁতের কোনো একটা সমস্যা হয়, সর্বপ্রথম সে তার প্রকৃত মাইন্ডে কিছু ডেন্টিস্টের মাইন্ডে তার মাইন্ডে কিন্তু প্রকৃত মাইন্ডে কিছু নাম আসবে। আর যদি নাও থাকে সে কিছু কাজ করবে, সেটা হলো যে সে গুগলে রিসার্চ করবে বা তার ফ্রেন্ড সার্কেলকে জিজ্ঞেস করবে, তার আত্মীয় স্বজন বা তার পরিচিত কাউকে জিজ্ঞেস করবে। ঠিক আছে? বিকজ আহ সে একটা ভালো সার্ভিস নেওয়ার জন্য। কিন্তু আপনি যদি তার এই সমস্ত যে যে প্ল্যাটফর্মে সে আপনার থাকবে বা জিজ্ঞেস করবে, সে হয়তো বা ঠিক আছে গুগলে আপনার সার্চ করে দেখতে পারে বেস্ট ডেন্টিস্ট ইন সাপোজ ঢাকা। ঠিক আছে? তো হয়তো বা ঠিক আছে আপনার কোনো তার আত্মীয় স্বজন বা কোনো আহ বড় ভাই তাদের কাছে বলতে পারে। ঠিক আছে? তো প্রত্যেকটা জায়গাতে যদি আপনার টপ প্রায়োরিটি থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু সে আপনার থেকে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা নেবে। অন্য কারো কাছ থেকে বা সার্ভিসটা আপনার কাছ থেকে নেবে। ঠিক আছে? আমাদের ব্র্যান্ডিং এর মূল উদ্দেশ্যটা হলো যে তার মাইন্ডে ঢোকা। ঠিক আছে? এই মাইন্ডে ঢুকতে পারলে আপনার মার্কেটিং যেইভাবেই করেন না কেন কাজ করবে। আমরা সচরাচর যে ভুলটা করি, আমরা কি ব্র্যান্ডিং এর কথা চিন্তা না করে মার্কেটিং করা শুরু করি। ঠিক আছে? মার্কেটিং করে আল্টিমেটলি দেখা যাচ্ছে যে পরিমাণ আমরা ইনভেস্ট করি ওই পরিমাণ রিটার্নও আসে না। ঠিক আছে? ক্ষেত্র বিশেষে দেখা যায় ঠিক আছে আপনি মার্কেটিং করতে এসে হতাশ হয়ে যায়। কেন হতাশ হয়ে যায়? বিকজ অফ এই যে ব্র্যান্ডিং এর কথা চিন্তা করেন। ঠিক আছে? এই সিক্রেট ফর্মুলাটাই আমি আপনাদেরকে আজকে এই জায়গাতে শেয়ার করব। আমি এটাকে আমরা ৩ টে স্টেপে নিয়ে আসছি। এই ৩ টে স্টেপ আপনি বুঝতে পারলেই আপনার মোটামুটি মানে ব্র্যান্ডিং এর একটা মোটামুটি ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ১ম স্টেপে আমরা এটা নিয়ে আসছি দ্য ফাউন্ডেশন।
ফাউন্ডেশনটা কেন প্রয়োজন? মনে করেন একটা ১০ তলা বিল্ডিং করবেন আপনি। ঠিক আছে? এইটার নিচে যে ফাউন্ডেশনটা বা নিচে যে আপনার যে পাইলিং করলেন এটাকে মূলত আমরা ফাউন্ডেশন বলি। এই ফাউন্ডেশনটার উপর ভিত্তি করে কিন্তু আপনার ১০ তলা বিল্ডিংটা মানে থাকে, দাঁড়ানো অবস্থায় থাকে। এই নিচে ফাউন্ডেশনটাকেই আপনার সে কিন্তু ভিত্তি হিসাবে ঠিক আছে ধরে ঠিক আছে সে কিন্তু আপনি আ এই পুরো বিল্ডিংটা স্ট্রাকচার টা হয়। ঠিক আছে? আর যদি ফাউন্ডেশন এ আপনার সমস্যা থাকে তাহলে পুরো বিল্ডিং এ ভেঙে যাইতে পারে। ঠিক আছে? পুরো বিল্ডিং এ সমস্যা হতে পারে। আমাদের একজন যদি আমি ডেন্টিস্ট দিয়ে বলি, ডেন্টিস্টের আপনি যখন একটা ক্লিনিক দিবেন বা আপনার কোন জায়গাতে কাজ করতেছেন, ঠিক আছে? আপনি যদি আপনার ফাউন্ডেশনটা ঠিক না থাকে তখন আপনি যে মানে যত মার্কেটিং করেন, $১,০০০ ইনভেস্ট করেন, কোন কাজ করবে না। কাজ করলে সামান্য সময়ের জন্য অল্প কাজ করবে। বাট লং টার্ম এ আপনি কোন রেজাল্টই পাবেন না। আর ইভেন এই ধরনের মার্কেটিং করতে গিয়ে এই ধরনের আ আপনার স্ট্র্যাটেজি ফলো করে অনেকেই ফেল হয়। মানে মেক্সিমাম টাইমে ফেল হয়। আমাদের বাংলাদেশের মানুষের একটা কনসেপ্ট হয়ে গেছে যে মার্কেটিং মানে ফেসবুক। ফেসবুকের বাইরে যে আরো অনেক প্ল্যাটফর্ম আছে ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্ম গুলো আপনাদেরকে আজকে আমি দেখাবো। চলুন স্টার্ট করি। ফাউন্ডেশনের সর্বপ্রথমে আপনি আ দে আ যদি আমি ডেন্টিস্টের উদাহরণ দিই, একজন ডেন্টিস্টের ভিতরে অনেকগুলো টাইপের ডেন্টিস্ট হয়। কসমেটিক ডেন্টিস্ট হয়, ওরাল ডেন্টিস্ট হয়, তারপর অর্থোপেডিক ডেন্টিস্ট হয়, ওরাল সার্জন হয়। তো আপনি কোন টাইপের ডেন্টিস্ট? আপনার ডেন্টাল ক্লিনিকে কি সার্ভিস আছে? কারা আপনার আরো টিমমেট আছে? তাদেরকে সমন্বয় করে আপনি একটা লিস্ট তৈরি করেন আপনাদের কি সার্ভিস আছে। যে সার্ভিস গুলো আপনাদের খুব প্রায়োরিটি এই সার্ভিস গুলোকে আপনি একটা লিস্ট করেন। এখানে আপনাকে আরেকটা শীট দিয়ে দেব যে এই যে শীটটা এখানে এই শীটে আপনি কি করবেন এখানে নাম্বার দিয়ে টপ প্রায়োরিটি সার্ভিস থেকে শুরু করে যতগুলো সার্ভিস আপনি এখানে লিস্ট করবেন। ঠিক আছে? লিস্ট করলে বিষয়টা কিন্তু আপনার জন্য আ খুব সহজেই আপনি কিন্তু আপনার একটু আ ক্লায়েন্ট গুলোকে বের করতে অনেক সহজ হবে। ঠিক আছে? দেন তারপর আসতেছে মেইন কাজটা। সেটা হলো যে আপনার পেশেন্ট সম্পর্কে আপনি রিসার্চ করা। পেশেন্ট। ঠিক আছে? সর্বপ্রথম কাজ এখানে আমি সিরিয়াল দিয়ে রাখছি অনেকগুলো আছে। ঠিক আছে? আমি বেশ কিছুগুলোকে এক্সপ্লেইন করতেছি। নাম্বার 1 ফিল লাইক ইউ আর এ পেশেন্ট। ঠিক আছে? আপনার একটা ক্লায়েন্টের টাকা দাও। ঠিক আছে? তার সমস্যাটা আপনি ফিল করতে হবে। তার ফাঁকা দাঁত মানে তার চেহারা বা সে যখন হাসি দেয় তার হাসিটা সুন্দর দেখায় না। ঠিক আছে? তার এইটা হলো তার একটা পেইন পয়েন্ট। ঠিক আছে? এই পেইন পয়েন্ট গুলা ঠিক আছে আপনি প্রত্যেকটা সার্ভিসের জন্য ঠিক আছে? প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা করে ঠিক আছে আপনি ১ টা বা ২ টা পেইন পয়েন্ট আপনি ধরেন। এই পেইন পয়েন্ট দিয়ে যে পেইন পয়েন্ট দিয়ে ঠিক আছে তার সাথে আপনার কমিউনিকেশন করতে হবে। তার সাথে আপনি কনট্যাক্ট তৈরি করতে হবে। ঠিক আছে? ফাঁকা দাঁতের সমস্যা। ঠিক আছে? হাসি দিলে সুন্দর লাগে না। তারপর আপনি দেখতে খুব বাজে দেখায়। এই সমস্যাগুলো দিয়ে ঠিক আছে তার সাথে আপনি কমিউনিকেশন করেন। ঠিক আছে? তারপর আপনার পেশেন্টের এডুকেশন লেভেল সম্পর্কে আপনি একটু জানেন। কারা ইনফ্লুয়েন্স করে? তাদেরকে কারা ইনফ্লুয়েন্স করে? তাদের ফ্রেন্ড সার্কেল ইনফ্লুয়েন্স করে? না তারা Google এ এসে সার্চ করে? না YouTube এ দেখে? এগুলো কিন্তু জানতে হবে। তারা ছেলে না মেয়ে, ঠিক আছে? কোন ধরনের কাস্টমার আপনার বেশি? তাদের এজটা কেমন? এটা আপনাকে জানতে হবে। খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। তারপরে আপনার লোকেশন। লোকেশনটা আরো বেশি ইম্পোর্টেন্ট। কেন আপনার ভাই? গুলাতে যদি আপনি একজন ডেন্টিস্ট হয়ে থাকেন, তাহলে ঐখানকার যারা আপনার পেশেন্ট হবে তারা কিন্তু হাইলি এডুকেটেড এবং আ উম মানে অনেক ভালো লেভেলের সার্ভিস তারা ডিজার্ভ করে। ঠিক আছে? তো অনুরূপভাবে আপনি যদি আপনার ডেন্টিস্টটা কুমিল্লাতে হয় বা আপনার নোয়াখালীতে হয়, তাহলে ওই অঞ্চলের মানুষগুলার এডুকেশন লেভেল বা আপনার জীবনধারার পদ্ধতি অনেক লোয়ার মনে হয়। ওইখানে কিন্তু আমার সার্ভিসটা ওই লেভেলেরই দিতে হবে। তাদেরকে যদি আপনি আ ৳২,০০,০০০ কোনো একটা আ সলিউশন দেন, তারা কিন্তু নিবে না। ঠিক আছে? অনুরূপভাবে যদি আপনি উত্তরাতে ৳২,০০,০০০ না, আপনি ৳৫,০০,০০০ কোনো একটা সার্ভিস তারা কিন্তু অনায়াসে নিয়ে নিবে। কারণ বিকজ ওখানের মানুষের জীবনযাত্রার মান অনেক হাই। ঠিক আছে? ঠিক বিষয়টা ঠিক আছে। এজন্য লোকেশনটা খুবই ইম্পোর্টেন্ট। এটাও আপনাকে আপনার সেটা ইমপ্রুভ করতে হবে। তারপর জব, তারা কি ধরনের জব করে? ঠিক আছে? এগুলো আপনার জানতে হবে। তাদের ইনকামটা কিরকম? ঠিক আছে? তারা কি আপনার সার্ভিসটা এফোর্ড করতে পারবে? ঠিক আছে? এগুলো কিন্তু আপনার জানতে হবে। তারপর তারা কি বিবাহিত না অবিবাহিত এগুলো কিন্তু জানা আপনার দরকার আছে। তারপর তাদের ইন্টারেস্টটা কি? তারা কিসে ইন্টারেস্ট ফিল করে? যেমন একজন যার দাঁতের সমস্যা, ঠিক আছে? সে একটা ভালো হাসি ডিজার্ভ করে। ঠিক আছে? তার ইন্টারেস্ট একটা মানে সুন্দর বাচ্চা থাকা বা সুন্দর লাগা। ঠিক আছে? তারপর টিনেজার যারা আছে তাদের ইন্টারেস্ট আলাদা হবে। ঠিক আছে? এগুলো কিন্তু আপনি বের করে নিলে ঠিক আছে যেটা হবে যে আপনার মার্কেটিং এর ক্যাম্পেইনটা বানাতে খুব সহজ হবে। ঠিক আছে? তাদেরকে খুব সুন্দরভাবে করতে হবে।
তারপরে আসেন যে সব অনেক বড় একটা important কাজ, সেটা হচ্ছে কম্পিটিটর রিসার্চ। কম্পিটিটর রিসার্চ কেন প্রয়োজন? বিকজ আপনার আম যারা আপনার কম্পিটিটর তারা কিন্তু আপনার জন্য একটা asset। তারা অলরেডি অনেক, অনেক কাজ করে, ঠিক আছে? অনেক রিসার্চ করে অনেক কিছু বের করে ফেলছে। যে এটা আপনি এখন করলে যে এটা আপনি হয়তো এই ডেটা গুলো পাবেন না। তাদেরকে রিসার্চ করলে তাদের কাজের স্ট্র্যাটেজি গুলো দেখলে, ঠিক আছে, আপনি বুঝে যেতে পারবেন যে মার্কেটে এখন কোনটা চলতেছে, কোন সিস্টেমে মার্কেটিং করছে। এই বিষয়গুলো নেক্সট এ আসবে। এখানে আমি দেখাবো আপনাদেরকে। দেখলে আপনি এই বিষয়টা আরো সুন্দর করে বুঝতে পারবেন। তারপর কিছু আইডিয়াল এখানে দেখেন আমি কিছু এই যে টার্গেটেড অডিয়েন্স, এখানে আমি ৩ টে অ্যাওয়ার্ড বানাইছি। ৩ টা অ্যাওয়ার্ড সেকশন রাখছি। এখানে আপনি ৩ ধরনের ক্লায়েন্ট বা ৩ ধরনের পেশেন্টের, ঠিক আছে, আপনি লিস্ট করবেন। আপনার আপনার ক্লিনিকে তো সব অনেক ধরনের পেশেন্ট আসে। এর ভিতরে সবচেয়ে বেশি কোন ধরনের পেশেন্ট আছে, ঠিক আছে? ১, ২, ৩ নাম্বার স্ট্রেস করে, ঠিক আছে, আপনার আম একটা পোল তৈরি করবেন বা আপনার একটা অ্যাভাটার তৈরি করবেন। তাহলে বিষয়টা কিন্তু মার্কেটিং করতে খুব সহজ হবে আপনাদের। বেশি ক্লায়েন্ট আসতে আরো হেল্প করবে। তো এই বিষয়গুলো বলতেছি আপনার, এগুলো কিন্তু বাংলাদেশে কেউ সচরাচর আপনাকে ধরে না। ঠিক আছে? কারণ আমরা অলরেডি দেশের বাইরে এই ধরনের কাজ করে অভ্যস্ত। ঠিক আছে? এটা কিন্তু বাংলাদেশের মার্কেটিং বলতে ফেসবুককে চিনি। যার কারণে তারা কিন্তু এই বিষয়গুলো জানে না এবং করতে পারে না। তারপর অফার ক্রিয়েশন। অফার ক্রিয়েশন কি করে হতে পারে? সাপোজ কথা বলি, আপনি একটা অ্যাপ্লিকেশন আমি সাপোজ বুঝি, যে মনে করেন আপনি একটা ক্যাম্পেইন রান করলেন, ঠিক আছে? কি করবেন? আপনাদের ট্রিটমেন্ট করবেন। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনাদের চেকআপটা ফ্রি দিতে পারেন। বা আপনার এটাও করতে পারেন যে আম প্রতিদিন, ঠিক আছে, আপনাদের মধ্যে একটা ডেন্টাল চেকআপ ফ্রি দিবেন। ঠিক আছে? তারপর যখন সে ডেন্টাল চেকআপ করবে তখন কিন্তু আরো অনেক সমস্যা বার হবে। হতে পারে তার দাঁতের একটু পলিশিং লাগতে পারে, তার দাঁতের ছিদ্র হয়ে গেছে, ওই ছিদ্রটা বন্ধ করতে হবে। তাকে আরো অনেক আ অম অফার, তাকে অনেক কিছু আপনার পেইড হিসেবে নিতে পারেন। ঠিক আছে? টাকা দিয়ে নিতে পারবেন। এটা নেক্সট স্টেপ, এটা একটা ফানেলিং সিস্টেম। এটা আমরা হয়তোবা ইন ফিউচার অন্য কোনো টিউটোরিয়ালে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে শেখাবো। ঠিক আছে? আস্তে, আস্তে আপনার এই বিষয়গুলো হওয়ার পরে আপনি কিন্তু মার্কেটে মেইনটেইন করার জন্য প্রস্তুত। প্রস্তুতি করার আগে কিন্তু কিছু বিষয় লাগবে। যে বিষয়গুলো ছাড়া আপনি মার্কেটিং করতে পারবেন না। কি, কি লাগবে? সর্বপ্রথম আপনার একটা ওয়েবসাইট লাগবে। আপনি কি, কি সার্ভিস দেন, আপনার অফিসের এনভায়রনমেন্ট, তারপর আপনার যাবতীয় বিষয়গুলো আপনার একটা ওয়েবসাইটে খুব সুন্দরভাবে সাজায় নিবেন। সুন্দর একটা ওয়েবসাইটের মাধ্যমে মানুষ কিন্তু ট্রাস্ট বিল্ড করে। তারপরে আপনার Google My বিজনেস অ্যাকাউন্ট করা লাগবে। ঠিক আছে? Google My বিজনেস দিয়ে কিন্তু আপনার অ্যাকশন বানানো যায়। ঠিক আছে? একটা সুন্দর একটা লোগো লাগবে, একটা ব্র্যান্ড কালার লাগবে। ঠিক আছে? শুধুমাত্র সব এক কালার না, একটা কালার। ঠিক আছে? একটা কালার ইউজ করতে হবে। যেমন অ্যাপেলের কালারটা কি? সাদা বা সিলভার কালার। ঠিক আছে? অ্যাপেলের কথা চিন্তা আসলে, ঠিক আছে, অ্যাপেলের কালারটা সিলভার কালার আমার মনে আসে। তার ফন্টটা দেখলেও আমরা কিন্তু তাদেরকে চিনি। তবে আপনি একটা ভালো অপটিমাইজ, SEO অপটিমাইজ আপনার একটা মানে আম মানে সবদিক দিয়ে ফুলফিল করা, ঠিক আছে? একটা পেজ লাগবে এবং একটা ইউটিউব চ্যানেল লাগবে। এগুলো আপনাকে মার্কেটিং করতে হেল্প করবে। ঠিক আছে? ভালো আপনার রিপ্রেজেন্টেটিভ করতে, ঠিক আছে, হেল্প করবে। তারপর আসেন মেইন কাজে, ঠিক আছে? এই কাজগুলো যখন আপনি সুন্দরভাবে করতে পারবেন, তখন অ্যাকচুয়ালিতে আপনার মার্কেটিং আসবে। এর আগে আসবেন না। ঠিক আছে? এই কাজগুলো করার পরে দেন আপনি মার্কেটিং এ আসবেন। গুগল ম্যাপ। গুগল ম্যাপটাকে আমরা মূলত গুগল ম্যাপ বিজনেস বলি। ঠিক আছে? গুগল ম্যাপ আর গুগল SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা গুগল ম্যাপটা আমি এখানে একটু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন মনে করেন আমি এখানে লিখলাম বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা বাংলাদেশ। এটার মান্থলি সার্চ বলি, মানে প্রতি মাসে ১,০০০ মানুষ সার্চ করে এই কিওয়ার্ডটা দিয়ে। ঠিক আছে? এখন এই যে ব্যক্তি ১ নম্বরে আসছে, এই যে ব্যক্তি ২ নম্বরে আসছে, এটাকে মূলত তারা কি করছে? আপনার SEO করছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা একটা সার্চ ইঞ্জিন। এখানে অপটিমাইজেশন করে সার্চ ইঞ্জিনের গাইডলাইন ফলো করে, ঠিক আছে, তারা কি করছে? এখানে র‍্যাংক করছে। র‍্যাংক করার কারণে যে ১,০০০ মানুষ এখানে প্রতিদিন প্রতি মাসে সার্চ করে, এই ১,০০০ মানুষের ভিতরে এট লিস্ট এখানে মিনিমাম ১০০ পেশেন্ট আছে যারা একসাথে সার্ভিস নিতে পারে। ঠিক আছে? তারা কি করবে? এই যে ২ জন ব্যক্তি, এই ২ জন ব্যক্তি কিন্তু আপনার তাদের এই ক্লায়েন্ট গুলা পেয়ে, তার মানে কি তারা প্রতি মাসে অন্ততপক্ষে ১০০ করে ক্লায়েন্ট নিচ্ছে আপনার শুধু এই কিওয়ার্ডটার আন্ডারে। এটাকে আমরা কিওয়ার্ড বলি। ঠিক আছে? বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা বাংলাদেশ। একটা কিওয়ার্ডের মাধ্যমে, ঠিক আছে, ১ থেকে ৫০ থেকে ১০০ জন পেশেন্ট পাওয়াটা কিন্তু সামগ্রিক বলবো অনেক বড় একটা বিষয়, অ্যাচিভমেন্ট। ঠিক আছে?
অনেক ডেন্টিস্ট ক্লিনিকে ঠিক আছে দেখা যায় যে দিনে একটা বা দুটা ডেন্টিস্ট পেশেন্ট পাইতে অনেক কষ্ট হয়ে যায়। বাট এই একটা কিওয়ার্ডে যদি আপনি র‍্যাংক করতে পারেন তাহলে কি পরিমাণ পেশেন্ট পাবেন আপনি চিন্তা করে দেখেন। ঠিক আছে? ঠিক এসইউ, ঠিক আছে? এসইউটা তো বুঝছেন। এখন গুগল মাই বিজনেসটা কি? এই যে গুগল মাই বিজনেস হলো যে প্রমিনেন্ট ডেন্টাল ক্লিনিক। এই যে সে আপনার একটা অ্যাকাউন্ট করে ঠিক আছে এখানে র‍্যাংক করছে। এটা আপনার গুগল মাই বিজনেসে তারা কি করছে? আপনার সাবমিশন করছে। সাবমিশন করে এটাকেও তারা কি করছে? এসইউ করে ঠিক আছে এটাকে র‍্যাংকে নিয়ে আসছে। বুঝতে পারছেন? এটাকে র‍্যাংকে নিয়ে এসে ঠিক আছে তারাও কিন্তু এখান থেকে প্রচুর ক্লায়েন্ট, প্রচুর পেশেন্ট আপনার অ্যাচিভ করতেছে এই কিওয়ার্ডের আন্ডারে। আরো অনেক কিওয়ার্ডের আন্ডারে র‍্যাংক হয়ে আসছে। ঠিক আছে? এটা হলো আপনার মার্কেটিং এর সিস্টেম। ঠিক আছে? এটাকে আমরা মার্কেটিং। তারপর কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং কাইন্ড অফ সিমিলার বিষয়। ঠিক আছে? আমরা এখানে আর ডক্টর আরিফুল রহমান স্যারের একটা উদাহরণ দিই। স্যার এখানে একটা ভিডিও বানাইছে। স্কেলিং করলে কি দাঁতের পাতলা হয়ে যায়? ঠিক আছে? উনি একটা ভিডিও বানাইছে। এটার প্রায় ১০,৭৩,৬৭৪ টা ভিউ। চিন্তা করছেন? আ এত পরিমাণে ভিউ পাইছে উনি এটাতে। ঠিক আছে? এখন উনি আ একটা কনটেন্ট বানাইছে, ভিডিও কনটেন্ট ৬ মিনিট ২০ সেকেন্ডের একটা কনটেন্ট বানাইছে এবং এত মানুষ ভিউ করছে। তার মানে কি যারা এইগুলো দেখছে তার অ্যাকচুয়ালি তার দাঁতের স্কিলিং করার জন্য সে আপনার ইন্টারেস্টেড। ঠিক আছে? কিভাবে বুঝবেন? আপনি যদি কমেন্ট সেকশন গুলো পড়েন তাহলে বুঝে যাবেন। যেমন মনে করেন এই যে দেখেন নারীর বিভিন্ন সমস্যার ট্রিটমেন্ট। ঠিক আছে? স্যার এখানে একটা কমেন্ট করছে যেমন স্কিলিং এর খরচ কেমন? আপনাদের হসপিটালটা কোথায় এবং খরচ কেমন? ঠিক আছে? সিলেট কোথায় আপনাদের সেন্টার? ঠিক আছে? তো তারা কিন্তু সবাই স্যার থেকে সার্ভিস নেওয়ার জন্য মূলত আপনার এভাবে নক করছে। যেমন আমি আপনার কাছে আসতে চাই, প্লিজ রিপ্লাই দেন। ঠিক আছে? চিন্তা করছেন কত ইন্টারেস্টেড পিপল এখানে আপনার কমেন্ট করতেছে। ঠিক আছে? এটা কিভাবে হচ্ছে? কনটেন্ট মার্কেটিং এর মধ্যে। তার কিভাবে এগুলো করছে কনটেন্ট মার্কেটিং এর করছে। তো এখানে যেই এই কাজগুলো করছে এখানে একটা মাস্টারমাইন্ড বা মার্কেটিং একটা পিপল কাজ করছে যে আপনার এই বিষয়টাকে স্যারকে হেল্প করতে এবং স্যার এগুলোকে সুন্দরভাবে আ আ এটাকে আপনার আ করতে পারছে বিধায় ঠিক আছে স্যার আজকে এত পপুলার। উনার চ্যানেলে দেখেন প্রায় ২ লক্ষের উপরে আপনার সাবস্ক্রাইবার আছে। তার মানে ২ লক্ষর মানুষ আছে ঠিক আছে। যাদের ডেন্টাল রিলেটেড প্রবলেম তাদের কাছে স্যার কি করতে পারতেছে আপনার তার স্যারের বার্তাগুলো পাঠাতে পারতেছে এবং স্যার তাদের থেকে তাদেরকে পেশেন্ট মানে তাদেরকে ক্লায়েন্ট হিসেবে স্যার কিন্তু রিসিভ করতে পারতেছে। ঠিক আছে? এটাকে মূলত কনটেন্ট মার্কেটিং আমরা বলি। ঠিক আছে? কনটেন্ট মার্কেটিং আরো বিভিন্ন ভাবে করা যায়। ইউটিউবের মাধ্যমে তো আপনি দিলেন বাট কনটেন্ট মার্কেটিং আরো অ্যাডভান্স লেভেলের ফিচার আছে, আরো অ্যাডভান্স লেভেলের সিস্টেম আছে, ইমিডিয়েটলি রেজাল্ট পাওয়ার সিস্টেম আছে। হ্যাঁ? এই যে স্যার এখান থেকে যে সিস্টেমে আসছে এটা কিন্তু একদিনে ২ দিনে হয়নি। অনেক সময় লাগছে, অনেক পরিশ্রম লাগছে, অনেক কিছু করে আজকে স্যার টপ কয়েকজন ডেন্টিস্ট কিন্তু উনি একজন। ঠিক আছে? উনার কোন একটা আ ভিডিও যদি আপনার যদি ডেন্টিস্ট রিলেটেড কোন নিয়ে কথাবার্তা আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে স্যার সেম র‍্যাংক করে। ঠিক আছে? তো তার কারণে মানুষ কিন্তু স্যারকে এজ এ বড় ডেন্টিস্ট হিসেবে জানে। ঠিক আছে? তারপর Facebook। Facebook আর Instagram একই প্ল্যাটফর্মে কাজ করে। আমরা চাইলে Facebook এ আ এড দিতে পারি। এই যে এখানে দেখেন আমি একজনের একটা আ নিয়ে আসছি, এক্সাম্পল নিয়ে আসছি। উনি কি করে ঠিক আছে মাত্র ১ দিনে ১ ঘন্টার ভিতরে ঠিক আছে ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট করে। এখানে উনি ভিডিও বানাইয়া ঠিক আছে এটা কি করতেছে? Facebook এর মাধ্যমে প্রচার করতেছে। এই যে দেখেন উনি কিন্তু মোটামুটি বাঁকা দাঁত ঠিক আছে বা আপনার আঁকা-বাঁকা দাঁত বা এইসব নিয়ে মেক্সিমাম টাইম কাজ করে আমি দেখছি। আমি যতটুকু দেখছিলাম ভিডিও আপনারা বাঁকা দাঁত নিয়ে মেক্সিমাম টাইম ট্রিটমেন্ট করে। একটা সিঙ্গেল সার্ভিস নিয়ে অনেক সময় আপনি কাজ করে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে। তো উনি কিন্তু অনেক ভালো করতেছে Facebook এর মাধ্যমে। তো Facebook এর আরো মার্কেটিং এর কিছু স্ট্র্যাটেজি আছে, সিস্টেম আছে, সুন্দর আছে। আ সুন্দরভাবে আপনার এখানেও খুব ভালোভাবে মার্কেটিং করা যায়। তবে আপনার যে সার্ভিসটা সেটা রাইট অডিয়েন্সটা কি Facebook এ আছে না Google আছে এটা কিন্তু আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? সেটা কিভাবে করবেন আম সেটাকে আমরা রিসার্চ করলেই বোঝা যাবে। ঠিক আছে? আমার সার্ভিস গুলা আপনি যদি আমাদেরকে বা আমাদের সাথে কথাবার্তা বললে আপনি কি সার্ভিস দিন এই বিষয়গুলো নিয়ে যদি আপনি আমাদেরকে নোট দেন তাহলে হয়তোবা আমরা আপনাকে এই বিষয়ে একটু হেল্প করে দিতে পারবো ইনশাআল্লাহ। দেন আমরা যদি TikTok এ আসি, TikTok ঠিক আছে? আমি এখানে একজনের একটা অ্যাকাউন্ট এখানে আপনাদেরকে দেখাচ্ছি। ডাক্তার মনিরুদ্দিন উনি যখন সেম ফাঁকা দাঁতে সরকার উনি কি করে দেখেন উনি উনার সব সেম ফাঁকা দাঁতে অনলি ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট করে।
দেখেন উনার সবগুলা ভিডিও ফাঁকা যাচ্ছে, অন্য কোনো ইয়া নেই। ঠিক আছে? সবগুলা ভিডিও। স্যার কিরকম ভিউ পাইতেছে দেখেন। প্রায় ২ মিলিয়নের উপরে ভিউ আসছে। ২ লাখের উপরে, ৩ লাখের উপরে। তারপর আপনার এখানে প্রায় ১,৭০,০০০ ভিউ। তার মানে কি পরিমাণ ক্লাস। এই ভিডিওটাতে আপনাকে দেয়, ঠিক আছে? এই যে দেখেন মানে ৬৭ মানুষ আপনার এখানে কি করছে? আপনার কমেন্ট করছে। তারা সাবিত করছে। আচ্ছা, আ আচ্ছা, আপনি যেমন টাকা মতে বিভিন্ন দেখাচ্ছেন সেম আমার টাকা ছবি ঠিক আছে। ঠিক আছে? তো এখানে দেখ অনুভব টাকা উনি করতে চাই এটা কোন দেয়। ঠিক আছে? এখানে কিন্তু তারা কিন্তু আপনার প্যাশন পাচ্ছে। টাইম পাচ্ছে টোটাল মার্কেটিং। উনার রাইট অডিয়েন্সটা টাকাটা রাইট অডিয়েন্স উনি ইউটিউব থেকে একটা ইনভেস্ট করে ফেলছে। ঠিক আছে? কসমিক টাইপের অডিয়েন্সদের মিক্সিং ইয়ারলি ক্লায়েন্টগুলো পাওয়া যায়। ঠিক আছে? ইউটিউবের পাশাপাশি কর্পোরেট মার্কেটিংটা তো আমরা অনেক ভুল করি। যেগুলা ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো ভিডিওতে আমরা এই বিষয়গুলা বিস্তারিত বলব। তবে এই যে Google ম্যাপ, SEO এগুলো কিন্তু itself একটা হিউজ বড় একটা চাপটা, অনেক বড় একটা চাপ। তো আমরা ইনশাআল্লাহ আমাদের নেক্সট এ খেয়াল আছে। আমরা এগুলা নিয়ে পার্টিকুলার ভাবে প্রত্যেকটাকে ধরে ধরে আমরা ভিডিও করব। ফাউন্ডেশন নিয়ে আমরা ভিডিও করব। তারপর আপনার মার্কেটিং ওয়েবসাইট কিভাবে বানাবেন, Google ম্যাপ অ্যাকাউন্ট কিভাবে করবেন, লোগো, ফন্ট, ইউটিউব চ্যানেল এগুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও করবো। তবে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল কাজ এগুলো, এগুলো নিয়েও আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কথা বলবো বা আমরা ভিডিও বানানোর ইচ্ছে আছে। যদি আপনারা চান এবং আপনারা যদি চান ইনশাল্লাহ আমাদেরকে এই ভিডিওর নিচে বা আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে বলতে পারেন। ইনশাল্লাহ এগুলো নিয়ে কথা বলবো। আর একটা মার্কেটিং এর বা আপনার একটা ব্র্যান্ড তৈরি করতে হলে এই যে আমাদেরকে আপনাদেরকে এই যে মানে একটা সুন্দর একটা প্যাকেজ দিলাম, এইটার বাইরে আপনাদের কি কিছু নেই। বেসিক এটাই আমরা ইন্টারন্যাশনাল যত ক্লায়েন্ট আছে তাদের সাথে কাজ করি। এই মেথডটা দিয়ে আমরা অসংখ্য রেজাল্ট নিয়ে আসছি। যেগুলা একসাথে কাজ করি। বাংলাদেশের মার্কেটে আমরাই প্রথম যে আমরা বিজনেস ডিপলি মার্কেটিং নিয়ে কথা বলতেছি। যাদের কাছে আপনারা যাবেন তারা সবসময় বলেন যে ফেসবুকে পোস্ট করেন, ভিডিও বানান। ঠিক আছে? অ্যাকচুয়ালিতে দিন শেষে ওইভাবে কাজ করে না বিষয়গুলো। ঠিক আছে? তো আশা করি অদক্ষ যারা আছে, অদক্ষ মার্কেটার আছে, ঠিক আছে? যারা আপনাদের কাছে রিচ আউট করে, তাদের কাছ থেকে সার্ভিস না নিয়ে, ঠিক আছে? আপনি বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবেন, জানবেন, শুনবেন, দেন কোনো ভালো ইন্ডাস্ট্রির মানুষের সাথে বা এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স যারা আছে তাদের সাথে আপনার কাজ করবেন এবং ভালোভাবে আপনার রেজাল্ট নিয়ে আসবেন আপনার ট্যালেন্টেড ক্লিনিকের জন্য বা আপনার আপনার ভালো ধন্যবাদ। বেস্ট অফ লাক। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।